শ্বশুরবাড়িতে ঢুকতেই আমার প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠলাম। একটু আগে আমার সাথে তিহানের বিয়ে হয়েছে। এই বিয়েতে অবশ্য আমার শ্বশুরবাড়ির কেউ যায়নি, শুধু তিহান গিয়ে আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসে ওদের বাসার সামনে এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি দরজা খুলে দিল। শ্বশুরবাড়িতে পা রেখেই চমকে গেলাম আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ির পাশে আমারই 4 বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক তন্ময়। আমি থমকে দাঁড়ালাম। তন্ময় আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে। ওর ভালোবাসার স্মৃতি নিয়েই এত বছর ছিলাম আমি, কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হয় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এ আমি কি দেখলাম, তন্ময় এখানে পেছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন। আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন, কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এভাবে পড়াতে আমার শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বৌমা তোমার শরীরটা কি খারাপ লাগছে? আমি মাথা নেড়ে হ্যাসূচক জবাব দিলাম। আমাকে তাড়াতাড়ি তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো। তিহানের রুমে দেখলাম বাসর ঘর সাজানো, হয়তোবা আমাকে বিয়ে করে আনবে বলে বাসর ঘরটা সাজিয়েছে। আমাকে খাটের উপর শুয়ে দিয়ে আমার শাশুড়ি বলল, তিহান তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। আমার স্বামী বলল, তন্ময় কোথায়? ওকে পাঠাও। বউ বরণ করার সময় তো আমার পাশেই ছিল, এরপর কোথায় গেল খেয়াল করলাম না। এখন ওকে খোঁজার সময় নেই, তুই গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। আমার স্বামী শেরওয়ানি খোলারও সময় পেল না, সে শেরওয়ানি পরে গেল ডাক্তার আনতে। আমার শাশুড়ি বলল, বৌমা তুমি এখানে একটু রেস্ট করো, আমি তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসি। বলে আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উকি দেই, না তন্ময় নেই। তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে? তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম। দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমায় হ্যাচকা টানে তার দিকে টেনে নিল। আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মিনিট দুয়েক পরে চোখ খুলে আরো বেশি চমকালাম। আমার হাত পা থরথর করে কাঁপছে, মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে গেল। কাপা গলায় বললাম, তুই? তন্ময় বাঁকা হেসে বলল, বিয়ে করে দিব্যি শ্বশুরবাড়ি চলে এলি? আমার কথা একবারও ভাবলি না মৃদু? আমার প্রতি তোর ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল? আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম, সেগুলো গলায় দলা পাকিয়ে রইল। কড়া গলায় বললাম, সিরিয়াসলি তন্ময়, আমার ভালোবাসা ঠুনকো ছিল? আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল? তাহলে 4 বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি কেন? তারপর থেকে একবারের জন্যও তো আমার খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি, উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ না নিতে পারি সেই ব্যবস্থাই করে গিয়েছিলি। আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করতে? তুই আমায় ভুল বুঝছিস মৃদু, আমি তোকে ছেড়ে পালিয়ে যাইনি। শীতল কণ্ঠে তন্ময় বলল, ও আচ্ছা তুই ছেড়ে যাসনি, তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই? সে অনেক কথা, আমি তোকে সব বলবো। বল, আমি শুনছি। দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই। মৃদু, আমি তোকে এক্সকিউজ কেন দিব ইয়ার? আমি তোকে ভালোবাসি মৃদু, সত্যি অনেক ভালোবাসি। নাটক করিস না তন্ময়। তুই আমার শ্বশুর বাড়িতে কেন এসেছিস সেটা বল। গত 4 বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস, এখন আমার শ্বশুর বাড়িতেও চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে। কিছুটা চেঁচিয়েই বললাম কথাটা, হয়তো আশেপাশের মানুষজনও শুনতে পেয়েছে আমার কণ্ঠ।